ছাড়ো। হাতে পায়ে ধরে অবস্থা খারাপ রাইয়ানের। এই বাচ্চাটা নষ্ট করতেছে কে? তো গাইস ফাইনালি দেখেন রায়ান ট্রাউজার পরছে। এখন আমি ঘোরাঘুরি করি। এখন এই যে আমাদের নতুন কাজের লোক। আমাকে ওই বড়াইটা দিও হ্যাঁ কালকে, নাহলে পরশুদিন ওই যে ওইটা। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস ঘুম থেকে ওইটা ফ্রেশ হইলাম। রায়ান কি করে দেখি চলেন। রায়ান কি করেন? সারাদিন ফোন টিপবেন আপনি? এটা কি কোনো কথা? আপনি সারাদিন ফোন টিপবেন, এটা কি কোনো কথা? হ্যাঁ, হেই, তা নাজদিন কি করে? নাচ দিনে মাছ কাটাকাটি করে। মাছ কাটাকাটি করো? এখন তুমি আগে নাস্তা করো। হ্যাঁ করতেছি। তো গাইস এদিকের আপডেট হচ্ছে, গতকালকে এগুলো মোটামুটি সুস্থ ছিল, আজকে অবস্থা খারাপ। তো চিকনি বড়ি এখানে আলাদা আছে, লালি খাবার টাবার খায় না। আর এই বাচ্চাটা মোটামুটি এখনও সুস্থ আছে। আর ওই বাচ্চাগুলোর মধ্যে যেগুলো একটু সুস্থ এগুলোকে এই পাশে এনে দিছি। তা মনে হয় না এখানের একটাও টিকবে। তো চিকনি বড়ির বিষয়টা এখনও বলা যাচ্ছে না। আজকের রাতটা গেলে বাকিটা বোঝা যাবে টিকবে কিনা। ইনশাআল্লাহ টিকবে। আর ওই সাদা বাচ্চাটা ইনশাআল্লাহ আল্লাহ যেন টিকা দেয়। একটা পছন্দের মুরগিও নাই। তা আমাদের সব শেষ, নবাব, রাজা, সুপার, সব মাস্তান কেউই নাই। পুরো খালি হয়ে গেছে, প্রায় 30টা মুরগির মতো। তো এখন হচ্ছে নাস্তা করব, নাস্তা করে হচ্ছে ডিউটি আছে, ডিউটিতে যাব। রায়ান মোবাইল দাও, কই যাও? ডিউটিতে বাবা থাকো। হ্যাঁ ওই ডিউটি করে আসি। তো গাইস ডিউটি কমপ্লিট, বাসায় আসলাম, সবাই খাই দাই শুয়ে পড়ছে। রায়ান কি তোমার এইটা তো আজকেও উঠলো না বাবা? হ্যাঁ উঠছে হালকা হালকা, হালকা তেদা। আরো মেলা টুক রয়েছে অবশ্য, আজকে শুকাইলে আবার কালকে। রায়ান যে কি একটা যন্ত্রণা আছে। আমার পা ধরলে কোনো লাভ নাই, পা ধরে কোনো লাভ নাই। ডাক্তার কালকে আসবে, কারণ ডাক্তারকে আমি বলছি আসতে। দেন কি কর রায়ান, আরে পা ছাড়ো। হাতে পায়ে ধরে অবস্থা খারাপ রায়ানের। ডাক্তার কাছে না করো। আমি তো ক্যামেরাও রায়ানের দিকে নিতেও পারি না। কারণ রায়ানে ন্যাংটা বেটা, সারাদিন ন্যাংটা থাকি। পুরো জায়গাটা খালি, এটাই ভাবতে অবাক লাগে। এই জায়গাটাতে পাড়া দিতে পারতাম না মুরগির জন্য, আর এখন মুরগি নাই। এগুলোর অবস্থা খুবই খারাপ, কি বলবো, বলার কোনো ভাষা নাই। লালিটা যদি টিকে যাইতো তাও মনটার মধ্যে একটু শান্তি পেতাম। চিকনি বড়ির যে কি হয় আল্লাহই জানে, আজকের রাত গেলে বোঝা যাবে। সারাদিন ভালো থাকে, সুস্থ থাকে, এরকম অ্যাক্টিভ। একটা রাত পার হইলেই দেখা যায় মুরগি যেগুলো অসুস্থ হওয়ার একবারে অবস্থা খারাপ হয়ে অসুস্থ হয়ে যায়। ওষুধ সব ফেলাই দিছে বিছানার উপর, ইভেন আর কাপড়ের উপর। ওকে করবেটা কি? আদর করো তুমি আইসা বেশি বেশি। এই ওষুধ নাকি? হ্যাঁ, আর বাকিটা ওর গেঞ্জির ভিতর। তুমি খুব সত্যবাদী। এই বাচ্চাটা এই যে- নষ্ট করতেছে কে? তার ছেলে এখন কান্দে। কান্না করুক, বেশি 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 কান্না করুক। মোবাইল দিবা না তুমি। রায়ান একটু জোরে কান্না করো। যাই হোক, ঘরের মারামারি দেখাতে আসছিলাম, মারামারি দেখানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে মুভ করব কোথায়? তোমার গন্তব্যে, যে সেটা যেটাই করো। এখন আমি গোসল দিব, খাবার খাবো। হে আল্লাহ, মুরগিগুলো জবাই দিয়া লাইতে পারলে না, টেনশন যাইতে। আমি আর আপনাকে রাহার দরকার নেই। সকালে বলছিলাম, সকালে আমি ডিউটিতে যাব না, খালি আজ এরা কথা বলো। আরো সকালে বলছিলাম, আরো সকালে ঘুমে থেকে উঠেই তো ফোন পাইলাম ডিউটির। তো গাইস ফাইনালি দেখেন রায়ান ট্রাউজার পরছে। এ বাবা ব্যথা লাগবে। এখনো তুমি ব্যান্ডেজ খোলো নাই, তুমি ইয়া পরে লাইছো। হেই বোকা, ব্যথা বাবা শোনা, আসো ঘরে আসো, শুয়ে থাকো যাও। রায়ানের ঘরে থাকতে এক মিনিটও ভালো লাগে না। তো গাইস এই যে আমাদের লালি, আসলে ওর অবস্থা ভালো না, তাই হচ্ছে আবারও জবাই দিতে বাধ্য হয়েছি। খুবই কষ্ট লাগতেছে। সবগুলা মুরগি এরকম শেষ হয়ে যেতেছে, পুরো খামারটাই ধ্বংস হয়ে গেল। এখন কি করার, এখান থেকে অনেকগুলা ফালাইছি মরা, এখন আছে 2টা। পুরো খাঁচাগুলা খালি হয়ে গেছে বাবা। না এখানে কোনো মুরগি নেই, আমাকে খাঁচা বাদেই তো মুরগি আছিল 8-10টা। আরো বেশি, পুরো ছাদ ভরা থাকতো। ওদের জ্বালায় ঘরে দরজাই খোলা রাখা যেত না। তুমি এখন শান্তি হয়েছো না? কে আমি শান্তি
ওই যে তোমার জ্বালাইব না তোমার হাতে ভাল লাগে না, খারাপ লাগবে। যা যা বাইরে যা এই হেরে দেউরাই দিহি এই দেউরাই না আরে ব্যথা পাবি রাতের বেলা কান্না করবি রক্ত পড়বে মারো একের বাইরে আলাম আস্তে 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 দেউরাই কে রে আমারই ভয় লাগে তো গাইস দেখেন আমি এখন এই যে আমি এখন বাবু সেজে ঘুরি খালি দেখছেন এই যে প্যান্ট শার্ট পরছি এখন আমি ঘোরাঘুরি করি এখন এই যে আমাদের নতুন কাজের লোক সে এখন এই দেখছেন হাঁসের খাবার মারতেছে সুযোগে সদ্ব্যবহার তাকে আমরা না। বেতন দিয়ে রাখছি গাইস হ্যাঁ, কয় টাকা দেন বেতন? বেতনটা দেন কয় টাকা? বেতন মানুষকে জানানো যায় তাহলে তোমার বেতন তুমি জানাই দিবা সবাইকে আমি জানাইতেছি, আপনি বলেন। তুমি কি চাকরিতে ঢুকছো বেতন না যাই নাই অবশ্যই। এই তাড়াতাড়ি কাজ করো ঢিলামি করো না আজান দিয়ে দিছে এখনো খাবার খাওয়াইতে পারো না এই ব্যাপারটা কি আরে বাপরে, আইছে। এটা জুজুমকে দিও আমি পারবো না। ধরেন। জুজুমকে দিয়ে আসো না না, ধরেন। আসো আমি যাচ্ছি আসো যাও 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 আমি আসি আসো আমি যাবো না। জুজুম কিছু বলবে না যাও আমি আসছি আসি এই আরে কাজের লোক তো আমাদের তোমারে দিতাম না তুমি আরো টাকা দিবা ইস, আমার ভয় লাগতেছে ওই যে হাটে আমার ভয় লাগে হ্যাঁ এন্দাই দাও এদিক দিয়ে এই কোনা দিয়ে হ্যাঁ দাও আলগি দিয়ে ঢুকাই দাও আরে দেখা আইসি উই দেখেন একটা বড়ই পেকে গেছে তো বড়ইটা আমি পারবো এই যে এক সাইড পাকছে গাইস আইছে নি রে? এটা পাইছি হলো ওই যে মগবাজার মোড়ে নাজনি ওয়াও তো গাইস দেখেন বড়িটা কিন্তু অনেক সুন্দর আছে হ্যাঁ তোমাকে দিব কেন আমি আরেকজন ওই দেখেন আবার কষ্ট আছে যে আমাকে ওই বড়াইটা দিও, হ্যাঁ, কালকে নাহলে পরশুদিন। ওই যে ওইটা, কোনটা ওই যে এটা দিকে এসো। তা পাকে নাই পাকবে। ওই যে পলিথিন। হালকা হালকা হলুদ। ওই যে খায়া রয়েছে কেমন ভাইয়া? তাই আনে আপনি একটু খান। খাও খান আপনি। খাও আর খেয়ে দেখেন কেমন। কিরকম মিষ্টি না আরে মিষ্টি। মিষ্টি হলে তুমি দিতা আপনার হাঁসেরা দেখেন কি বোকা, সব ঘর খোলা তাও বের হয় না। আর মুরগি হইলে সব বাইরে বের হয়ে আসতো। তাই না বাবা? বেশি বেঁকে গেছে গা বেশি পাখি মজা না। না ওর এটা একটুকু মজা না। গাইস এই যে বড়টা একটু বেশি পাইকা গেছে তো দেখছেন পৃথিবীতে মজার কি কদর এটা মজা না দেখা সর্বপ্রথম রাইয়ান এটাকে ব্যাক করছে এক কামড় দিয়ে তারপরে নাজদিনকে দিলাম সেও ব্যাক করছে যদি মজা লাগতো রাইয়ানই দিত না ঠিক না বিসমিল্লাহ ও যে হাঁসে আরো খাবে দেন, ফির দেন ওদেরকে খাবার। দুজনে খাইলো না আজকে তো গাইস দেখেন কিভাবে খায় পচা ছেলে না বলেন রাইয়ান একটা পচা ছেলে ইস, বোকা। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম মাত্র এই যে হাত এখনো ভিজা তা পাশেই হচ্ছে আমার ল্যাপটপ হ্যাঁ এডিট করব ইংরেজি কি? ল্যাপটপের ইংরেজি ল্যাপটপই না এটা ইংলিশ ওয়ার্ড ল্যাপটপ ল্যাপটপে আরবি কি? ল্যাপটপের আরবি কি গাইস আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করেন আমি কিন্তু কমেন্ট বক্স বন্ধ করে না। আমি তো বন্ধ করি না আচ্ছা বুঝলাম না একটা বিষয় সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন আপনার শিডিউল করার সময় অটোমেটিকলি আমার কমেন্ট বক্সটা অন থাকে বাট পরের দিন সকালে আমি জানি না কারণ আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যখন নাজনীন আমাদের ব্লগ দেখে সেটা যখনই দেখবে বিকাল হোক দুপুর হোক তখন সে আমাকে বলবে কমেন্ট বক্স অফ তো তখন আবার তড়িঘড়ি করে আপনার অন করি তো এর কারণটা কি বুঝলাম না আল্লাহ পাকই ভালো জানেন
এটা মনে হয় ইউটিউবের কোনো একটা মানে সিস্টেমে বাগ আছে যেটার কারণে এটা হয়। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা শেষ করছি। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এখন না পরে আমি থুমুনে